رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن رحمن رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن رحمن رحمن ساعدني يا رحمن আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সম্মানিত দর্শক, যে যেখান থেকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাপ্তাহিক নিয়মিত আয়োজন জুমার খুতবা অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব। আজকের এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও তাৎপর্য। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুইজন ইসলামী ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমী দ্বীন। চলুন আসুন প্রথমে আমরা তাদের সাথে পরিচয় আসি। আমার পাশে রয়েছেন চট্টগ্রাম জোয়ারা ইসলামিয়া, চন্দনাইশ জোয়ারা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার পাশে রয়েছে ঐতিহ্যবাহী গহিরা এফকে জামিল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক মাওলানা শেখ মোহাম্মদ শওকত হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুইজনকে আমাদের স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক, আসুন আমরা মূল আলোচনার পূর্বে পবিত্র কালামে পাকের তিলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون فإن تولوا فقل آذنتكم على سواء وإن أدري أقريب أم بعيد ما توعدون إنه يعلم الجهر من القول ويعلم ما تكتمون وإن أدري لعله فتنة لكم ومتاع إلى حين قال رب احكم بالحق وربنا الرحمن المستعان على ما تصفون صدق الله العلي العظيم। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে সুরলি কণ্ঠে পবিত্র কালামে পাকের তেলাওয়াত শুনলাম। সম্মানিত দর্শক, হিজরি পঞ্জিকা বর্ষের তৃতীয় মাস হচ্ছে রবিউল আউয়াল মাস, যে মাসটি মুসলিম মিল্লাতের কাছে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। কারণ হচ্ছে এই মাসের মধ্যে শুভ আগমন করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, দুই জাহানের বাদশাহ নবী, সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি আবার এই দরাদমে এসে আল্লাহর ওয়াহদানিয়ত, রিসালাত, নবুয়ত, রিসালাতকে পরিসমাপ্তি করে তিনি আবার
এই ধরাধাম থেকে বিদায় নিয়েছেন এই মাসে, যত কারণে মুসলিম মিল্লাতের কাছে এই মাসটির গুরুত্ব তাৎপর্য অত্যধিক। সুতরাং আসুন আজকে আমাদের বিজ্ঞ আলোচকদের কাছে আমরা আজকে এই মাসের গুরুত্ব এবং তাৎপর্য শুনব। সম্মানিত মাওলানা নিজামুদ্দিন, আপনার কাছে প্রথমে জানতে চাইব, এই মাস রবিউল মাস একটি গুরুত্বপূর্ণ মাস আমরা জানি, কেন এত বেশি গুরুত্বপূর্ণ আপনি একটু দর্শকদের সাথে বলবেন? রবিউল আউয়াল হিজরি নববর্ষের তৃতীয় মাস। রবিউল আউয়াল এটা আরবি শব্দ, তার অর্থ হচ্ছে বসন্ত, বসন্ত, শুভ প্রথম বসন্ত, প্রথম বসন্ত। এই রবিউল আউয়াল মাসের অত্যন্ত গুরুত্ব এবং বরকতমণ্ডিত এই কারণে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে 12টি মাসের কথা বলেছেন। এক একটি মাস এক এক কারণে সম্মানিত ফজিলত রয়েছে। যে মাহে রমজান দামি হয়েছে, মাহে রমজানের মধ্যে আল্লাহ পাক কোরআনে করিম নাজিল করেছেন, সবে কদর রয়েছেন সেই জন্য। আর লাইলাতুল কদরের কারণে কোরআনে করিম নাজিল হওয়ার কারণে রমজান মাস দামি এবং শ্রেষ্ঠ হয়েছে। আর রবিউল আউয়াল মাস এমন একটি মাস, কোরআন যার উপর নাজিল হয়েছে, সাহেবুল কোরআন রহমতুল আলামিন নবীর শুভ আগমন রবিউল আউয়াল মাসের মধ্যে হয়েছে। সেই জন্য মুসলমান, গোটা বিশ্বের আশিক রসুল মুসলমানদের নিকট এটা অত্যন্ত বরকতমণ্ডিত এবং ফজিলত। দ্বিতীয়ত, এই মাসে রহমতুল আলামিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাদী মোবারক হয়েছিল। তৃতীয়ত, রহমতুল আলামিন নবী যখন হিজরত করে মদিনায়ে মুনাওয়ারায় গিয়েছিলেন, মদিনায়ে মুনাওয়ারায় সর্বপ্রথম উনি যে মসজিদটি নির্মাণ করেছিলেন, মসজিদে কোবা, সেটাও রবিউল আউয়াল মাসের মধ্যে উনি নির্মাণ করেছিলেন। চতুর্থ হচ্ছে, রহমতুল্লাহ আলামিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের হুকুমে মক্কায়ে মুআজ্জামা নিজের আপন মাতৃভূমি ত্যাগ করে হিজরত করার জন্য আদিষ্ট হয়েছেন, তখন হিজরত করে যখন মক্কা শরীফ থেকে মদিনায়ে মুনাওয়ারায় পৌঁছলেন, ওই পৌঁছার তারিখটা ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এবং সর্বশেষ হচ্ছে, রহমতুল্লাহ আলামিন নবী আল্লাহ পাক যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন ওয়াহাদানিয়ত এবং রিসালতের, মানুষকে আলোর বাণী শোনার জন্য, জাহান্নাম থেকে জান্নাতে আনার জন্য কলমা এবং রিসালতের দাওয়াত দিয়ে ঈমান এবং ইসলামের পরিপূর্ণ করে রহমতুল্লাহ আলামিন নবীর দায়িত্ব সমাপ্ত করে মওলার ডাকে সাড়া দিয়ে দিদারে এলাহির জন্য উনি চলে গিয়েছিলেন। সেটাও ছিল রবিউল আউয়াল মাসের এই বরকতমণ্ডিত মাসে। সেই জন্য মুসলমানদের নিকট মাহে রবিউল আউয়াল মাস যখন আসে, অত্যন্ত আনন্দ এবং অত্যন্ত মহাব্বতের সহিত গাম্ভীর্যের মাধ্যমে এই রবিউল আউয়াল আমরা আগমনকে, শুভ আগমনকে আমরা স্বাগতম জানিয়ে আমরা মাহে রবিউল আউয়ালের সম্মান, তাজিম, হুরমত, মর্যাদা, মর্তাবা এগুলো রক্ষা করার চেষ্টা করি। যেহেতু এই মাসের মধ্যে গোটা মানব নয়, গোটা বিশ্বর শ্রেষ্ঠ জীব রহমতুল্লাহ আলামিন নবী, হায়াতুন নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন হয়ে গোটা জগৎকে উনি আলোকিত করেছেন, গোটা বিশ্ববাসীকে উনি হেদায়েতের কলমা এবং রিসালতের দাওয়াত দিয়ে জান্নাতের দিকে আমাদেরকে দাওয়াত দিয়েছেন। ধন্যবাদ, অত্যন্ত চমৎকারভাবে এই মাসের গুরুত্ব বর্ণনা করেছেন। এবার আসবো আমি মাওলানা শওকত হোসেন, আপনার কাছে জানতে চাইবো, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিতাব নাজিল করেছেন। এই অসংখ্য নবী রাসূল প্রেরণের পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের অবশ্যই তার লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। অনুরূপভাবে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতুল আলামিনকে এই দুনিয়াতে প্রেরণের একটি মহৎ লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ রয়েছে। যেমন আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যে রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েতের জন্য এবং একটি সত্য ধর্ম নিয়ে, একটি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন। সুতরাং আপনি এই দর্শকদের জানাবেন যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারণে, কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এবং সৃষ্টিকর্তা। তিনি এক এবং অদ্বিতীয়, ওনার সমকক্ষ আর কেউ নেই।
এই দাবিটি মানব জাতির কাছে পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানুষ হযরত আবুল বশর হযরত আদম আলাইহিস সালামের পর থেকে অদ্যাবধি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর ওয়াহদানিয়তের প্রচার প্রসার করার জন্য, আল্লাহর উলুহিয়তের প্রচার প্রসার করার জন্য, একত্ববাদের বাণী প্রচার করার জন্য আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূল প্রেরণ করার একেবারে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল বানিয়ে এই ধরাধামে প্রেরণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। ওনাকে পাঠানোর আল্লাহর অনেক রহস্য, অনেক উদ্দেশ্য রয়েছে। তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে মানব জাতির হেদায়েতের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর পরিচিতি লাভের মাধ্যমে, ওনার মাধ্যমে, মহান আল্লাহর পরিচিতি লাভের মাধ্যমে স্রষ্টার সাথে সৃষ্টির, আত্মার সাথে পরমাত্মার একটা সেতু বন্ধন রচনা করে মানুষ যাতে হেদায়েতের পথ পায়, মানুষ যাতে সমস্ত পাপ পঙ্কিলতা থেকে দূরে সরে থেকে হেদায়েতের পথে আসতে পারে, আল্লাহর পথে আসতে পারে, মানব গড়া মতবাদ থেকে দূরে থাকতে পারে, নিজে হেদায়েত পায় এবং অপরকে হেদায়েত দিতে পারে। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শুধু আরব দেশ নয়, আল্লাহর কুল কায়নাত আলোকিত হয়েছে। সেটার প্রমাণস্বরূপ আমরা যখন দেখি, ইতিহাসে একটু পর্যালোচনা করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে আরব দেশকে বলা হতো আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ, দ্য এজ অফ ইগনোরেন্স। যদিও বা আকাশ ছিল, যদিও বা সূর্য ছিল, চন্দ্র ছিল, কিন্তু তারপরে দেখা গেছে এটা অন্ধকার যুগ। হযরত ঈসা আলাইহিস সালামের কে আল্লাহ পাক আসমানে তুলে নেওয়ার পরে 500 বছরের অধিক সময় নবী রাসূল এই ভূপৃষ্ঠে, এই দুনিয়াতে না আসার দরুন মানুষের মধ্যে গুমরাহি, পাপাচার এত বেশি বেড়ে গিয়েছিল, পুরো পৃথিবী আলো থাকলেও মানুষের মনুষ্যত্ববোধ ছিল না, সভ্যতা ছিল না, সভ্যতা বিলীন হয়ে গিয়েছিল। সেই অন্ধকার যুগ আলোকিত করে, আলোর দিশারি হয়ে, মরু ভাস্কর হয়ে, মানব জাতির ত্রাণকর্তা হয়ে আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তারপর থেকে মানুষ সত্য মিথ্যা বিবেচনা করার শক্তি জাগ্রত হলো, হালাল হারাম পার্থক্য করার সেই শক্তি জাগ্রত হলো, মানুষের মধ্যে যে মনুষ্যত্ববোধ, মানবতাবোধ, সেটা সৃষ্টি হলো। আমার রাসূলের মাধ্যমে আমরা প্রকৃত মনুষ্যত্বে পরিণত হলাম। মানুষের অধিকার সম্পর্কে, বিশেষ করে মেয়েদের অধিকার সম্পর্কে মানুষ সচেতন হলো, জাগ্রত হলো, অধিকার দেওয়ার ক্ষেত্রে মানুষ উৎসাহিত হলো। যেই সময়ে মা বোনদেরকে জীবন্ত খবর দেওয়া হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার জয়গান গিয়ে মানুষকে হেফাজত করে, মানুষ শুধু মেয়ে এবং ছেলে হিসাবে না দেখে মানুষ হিসাবে, মানুষের যেন অধিকার প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জোরালো অবদান রেখেছেন। এবং এমনকি পৃথিবীর যত বড় বড় ঐতিহাসিক রয়েছেন, সবার ইতিহাস গ্রন্থে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথমে ওনার জীবনীকে প্রাধান্য দেওয়া হয়েছে। কারণ তিনি শুধুমাত্র একজন মানুষ নন, একজন নবী নন, একজন রাসূল নন, তিনি পুরো কুল কায়নাতের একজন ত্রাণকর্তা। এই সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে, 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা, 107 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মাহবুব, আমি আপনাকে এমনি এমনি প্রেরণ করি নাই, বরঞ্চ আমি কুল কায়নাতের রহমত করে আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। রাসূল করিম শুধুমাত্র যে মানুষের জন্য রহমত তা নয়, আল্লাহর সৃষ্টি জগৎ যত ব্যাপৃত রয়েছে সমগ্র জাহানের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রহমত করে প্রেরণ করেছেন। আল্লাহর ওয়াহদানিয়তের, আল্লাহর উলুহিয়তের সীমানা যতদূর রয়েছে, আমার রাসূলের সেই রহমতের সীমানাকে আল্লাহ ততটুকু ব্যাপৃত করেছেন। সুতরাং আমরা ভাগ্যবান, আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। ওনার বিশেষত আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে আমরা জানি অসংখ্য দিন, অসংখ্য যেমন রাসূল প্রেরণ করেছেন, তাদের মাধ্যমে দিন প্রেরণ করেছেন। আর সর্বশ্রেষ্ঠ দিন, ইন্নাদ দীনু ইনদাল্লাহিল ইসলাম, যে সর্বশ্রেষ্ঠ দিন আমার নবীর মাধ্যমে
পেয়েছি প্রচার আমরা। প্রসার হয়েছেন। এবং ধন্যবাদ আপনাকে। মোহতারাম, আপনার কাছে জানতে চাবো যে মোহতারাম আলোচনায় বলেছেন যে আমার নবী অন্ধকার যুগকে আলোকিত করেছেন, অসভ্য মানুষকে সভ্য করেছে। এমন অন্ধকার যুগে আমার নবীর আবির্ভাবের কারণে পুরো সমাজ রাষ্ট্র আলোকিত হয়েছে। নিশ্চয় তার মধ্যে তেমন কিছু ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন উসওয়াতুন হাসানাহ, হাসানাহ। যে তোমাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। নিশ্চয় আদর্শের মাধ্যমে এই পৃথিবীকে জয় করা যায়। তেমনি ভাবে আমরা দেখি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খুলুক হাসানার মাধ্যমে পুরা অন্ধকার যুগকে আলোকিত করেছেন। তো সুতরাং আপনি দর্শকদের উদ্দেশ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, তার পুরোটা জীবনটাই আমাদের জন্য আদর্শ। কিন্তু আপনি যেগুলো আমাদের জন্য অনুসরণীয়, আমরা মুসলমান হিসেবে অনুসরণীয়, অনুকরণীয়, এরকম কয়েকটি একটু আদর্শ যেগুলো আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। রহমতুল্লিল আলামিন নবীর গোটা জীবন আমাদের জন্য মূলত আদর্শ এবং অনুসরণীয়, যা সার্টিফিকেট আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন। আপনি বলেছেন সূরা আহজাব 20 নম্বর আয়াতের মধ্যে। তারপর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসা এবং আসা থেকে যাওয়া পর্যন্ত একটু যদি আমরা দেখি, অনেক কিছু শিকার এবং জানার, অনুসরণ করার আমাদের জন্য রয়েছে। আমরা জন্য অনুসরণ করি, মনে করি মানুষ পরিবর্তন হয়ে যাবে, আদর্শ মানুষ, আদর্শ জাতি হয়ে যাবে। রহমতুল্লিল আলামিন নামে যখন দুনিয়াতে আসলেন, আসার পরে উনি ওনার আম্মাজান বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করলেন। তখন আরবের একটা প্রথা ছিল দুধ পান করার জন্য দাত্রী মাকে দেওয়া হতো। তো দুধুমা হিসেবে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দুধ পান করার জন্য নিলেন। উনি ওদিন বলতেছেন, নেওয়ার সাথে সাথে আমি আমার স্তনে দিয়েছি ডান পাশে। রহমতুল্লাহ আলামিন নবী ডান পাশের স্তন পান করেছে, বাম পাশে দিয়েছে, বাম পাশে পান করেনি। মনে করছে অনেক দূর থেকে এসেছে, ক্লান্ত হয়েছে, পান করেনি। আমি বাসায় নিয়ে গেলাম, বাসায় নিয়ে বরাবরের মতো আমি যখন দুধ পান করার জন্য দিলাম, দেখতেছি না, তারপরও ডান পাশারটা পান করলো, বাম পাশটা করে নাই। এইভাবে 2 বছর আমি দুধ পান করাইছি, একদিনের জন্য বাম পাশের দুধ পান করানো স্তনের মধ্যে মুখ লাগাই নাই। বিবি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা সাক্ষ্য দিচ্ছে যে এমন নবী যে দুনিয়া এসে কোরআন নাযিল হওয়ার আগে ইনসাফ, ন্যায় কাকে বলে সেটাই শিখিয়ে দিয়েছেন। যেহেতু আমার কুলের মধ্যে আরেকজন আমার দুধের বাচ্চা ছিল, তার নাম আব্দুল্লাহ, ওই বিচার করে যে একটা স্তন উনি পান করতেন আর একটা স্তন দুধু ভাইয়ের জন্য উনি রেখে দিতেন। কত বড় আদর্শ, কত বড় ইনসাফ, কত বড় নবীর আদালত। অনুভব আমার নবী যখন স্বাভাবিক শিশু বয়স থেকে যৌবনে পদার্পণ করলেন, মক্কার ছেলেদের সাথে যখন খেলাধুলা করার জন্য মাঠে যেতেন, তখন আমার নবী এত বেশি চমৎকার সুন্দর আদর্শের কথা বলতেন যে কখনো তামাশা বা হাসির ছলের মধ্যে পড়ো মিথ্যা কোনো কথা হাসি তামাশার মধ্যে তিনি বলতেন না। এবং মক্কার যুবকগণ আমার নবীকে এত বেশি বিশ্বাস করতেন, তাদের মধ্যে কোনো সামান্য ঝগড়াঝাটি, কথা কাটাকাটি হলো, যে নবীর কাছে যেতেন, নবী কি বলতেছে, এবং তাদের মধ্যে কোনো কিছু রাখার হলে আমানত হিসেবে আমার নবীর কাছে রাখতেন। সিরাতে আলামিন, সিরাতে ইবনে হিশামের মধ্যে তখন আমার নবীর বয়স 14, আর অন্যান্য কিতাবের মধ্যে 20 পর্যন্ত বলেছেন। তারা এত বেশি নবীর প্রতি মুগ্ধ ছিল যে সবাই এক বাক্য স্বীকৃতি দিয়েছেন আল আমিন তথা বিশ্বাস হিসেবে। তার অর্থাৎ আমার নবী কথার চলো মিথ্যা এবং উপহাস হয় এইরকম কথা পর্যন্ত কাউকে বলে নাই, কখনো মিথ্যা আশ্বাস দেন। অনুভাবে এরপরে যখন একটু দেখি আমার নবী যখন 24 বছর বা যৌবনে পদার্পণ করেছে, মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায়িক দায়িত্ব আমার নবীর হাতে এসেছে। আমার নবী ব্যবসা পরিচালনা করতেন। ওনার একান্ত খাদেমা বিবি একান্ত খাদেমা সারার মাধ্যমে আমার নবীর কে বিয়ের যখন প্রস্তাব দিলেন, এত বড় একজন মক্কার ধনাঢ্য ব্যবসায়ী মহিলা, যার চরিত্র সম্পর্কে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, যাকে তাহেরা বলা হতো, মক্কার একজন নামি দামি ধনাঢ্য রমণী এবং ব্যবসায়ী, ওই মহিলার প্রস্তাব যখন বিবাহের জন্য দিলেন, আমার নবী নিজের থেকে বলেন, আমার নবী ঘরে এসে অভিভাবক আমার নবীর চাচা যারা ছিল, সর্বপ্রথম আবু তালিব, হযরত হামজা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে পরামর্শ করলেন, উদারকে বললেন। ওরা যখন স্বীকৃতি দিয়েছেন, ওনারা যখন হ্যাঁ বলেছেন, ওনাদের পক্ষ থেকে আমার নবী ওই প্রস্তাবটি বলে এটাই বুঝিয়ে দিয়েছেন যে আমার পিছনে অভিভাবক আছে, অভিভাবকবিহীন, অভিভাবকের
যে একটা দায়িত্ব, আমার নবী অভিভাবককে বাদ দেয় নাই, অভিভাবকের স্বীকৃতি নিয়ে অভিভাবকের মাধ্যমে সেটা বুঝিয়ে দিলেন যে এই বয়স হলো মা বাপ তথা অভিভাবকের কথা প্রাধান্য দিতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। আমার নবী এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এবার আমার নবী যদি এরপর আমরা সংসার জীবন দেখি, আমার নবীর সংসার যখন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার সংসার হলেন, মা খাদিজাকে এমন আদর্শ আমার নবী দেখেছেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর আদর্শে মোহিত হয়ে নিজের সমস্ত স্তবর অস্তবর সম্পদ নবীর কদমের মধ্যে কোরবান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরও আমার নবী ওনাকে ভুলে যায় নাই। নবীর আদর্শ, নবীর চরিত্র সম্পর্কে মোহিত হয়ে উনি আমার নবীর কদমের মধ্যে বলতেন যে আমার যা আছে সব আপনাকে দিয়ে দিয়েছি, আপনি এখন খরচ করবেন, আমার লাগলে আমি আপনাকে বলে আপনার থেকেই নেব। নবীর আদর্শ যে স্ত্রী এত বেশি নবীকে ভালোবাসতেন, বিশ্বাস করতেন। ওনার পরে আমার নবী যখন এরপর দেখা যায় এন্তেকালের পরে মা আয়েশা সিদ্দিকা আরো অপর মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা অপর বিবিগণ হলেন 8 জন 9 জন। আমার নবীর আমরা যদি জীবনে দেখি 8 9 জন 10 জন বিবি হয়েছেন, কিন্তু ইতিহাস যদি আমরা দেখি বা কোরআনে হাদিস যদি আমরা দেখি, কোন আমার নবীর বিবি স্ত্রী নবীর বিরুদ্ধে অভিযোগ করেনি। এত বেশি তাদের প্রতি ইনসাফ করতেন, আদল করতেন, যার সাথে যখন যেটা করার কথা ছিল, হক ছিল, আমার নবী ওই হক বাস্তবায়ন করেছেন, ওই কথা রক্ষা করেছেন, ওই ওয়াদা বাস্তবায়ন করেছেন। কখনো তারা 8 9 জন বিবি ছিল, অসন্তুষ্ট হয় নাই। আমার নবী এটাই বুঝিয়ে দিয়েছেন, সংসার জীবনের মধ্যে স্ত্রী হলে, স্ত্রী একাধিক হলো, তাদের যে হক এমন ভাবে সুসম্পন্ন করতে হবে যাদের তাদের পক্ষ থেকে যাতে কোনো অভিযোগ না আসে। আর সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সংসার কিভাবে করতে হবে। এভাবে আমার নবী যখন নবুয়ত রিসালাতের দাওয়াত দিচ্ছেন, নবুয়ত রিসালাতের দাওয়াত দেওয়ার সময়ও আমার নবীর মুখের ভাষা এত বেশি সুমধুর ছিল, মিষ্টি ছিল, ভাষার এত বেশি চমৎকার ছিল। আমার নবী আমার নবীর ভাষা, আমার নবীর ব্যবহার, আমার নবীর চরিত্র দেখে মানুষ মোহিত হতো, আমার নবীর আদর্শের দিকে। আমার নবী কাউকে জোর করে ইসলামের দিকে দীক্ষিত করেননি। আমার নবীর চরিত্র সম্পর্কে কোরআন পাকের মধ্যে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সূরা কলম 3 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চমৎকারভাবে, ধন্যবাদ আপনাকে। আসলে সময় সংক্ষেপ, সেই জন্য সময় দিতে পারতেছি না। অত্যন্ত চমৎকারভাবে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনার একেবারে শিশু থেকে, মায়ের কুল থেকে শুরু করে শিশুকাল, যৌবনকাল, ইসলামের পদার্পণ কোনটা, এই আপনি শুরুতে বলেছেন নবীর পুরোটা জীবন হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয় আদর্শ। ধন্যবাদ আপনাকে। মুহতারাম, আপনার কাছে সর্বশেষ সংক্ষেপে জানতে চাইবো যে রবিউল আউয়াল মাস আমাদের জন্য, প্রতি মাসে নিয়ে মাসে আমাদের কিছু করণীয় রয়েছে, বিশেষত আমাদের জন্য কিছু আমল রয়েছে। সংক্ষেপে আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। রবিউল আউয়াল মাস হলো মুমিনের বসন্তের মাস। রবিউল আউয়ালের মাস আগমনের সাথে সাথে মুমিন মুসলমানের ঘরে ঘরে আনন্দে উল্লাস, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় শুরু হয়ে যায়। সেটা গ্রাম থেকে শহরে, নগরে, বন্দরে সর্বত্র বিরাজিত। আল্লাহ পাক সূরা হাশরের মধ্যে বলেছেন, ওয়ালা তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন। হে আমার বান্দা, তুমি তোমার ওই আমলের দিকে, আজকের আমলের দিকে তাকাও, তুমি আগামীকালের জন্য কি জোগাড় করেছো। মুমিন মুসলমান মাত্রই প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং 12টি মাসের মধ্যে রবিউল আউয়াল মাস মুমিন মুসলমানের হৃদয়ে অন্যতমভাবে রেখাপাত করে, যার দরুন রবিউল আউয়াল মাস আসলে আমরা আমাদের সাধ্য অনুযায়ী কোরআন খানি করি, কোরআন তেলাওয়াতের আয়োজন করি, দরুদ জিকির আজকার করি। তবে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে প্রায়শ সোমবারে রোজা রাখতে দেখি, এটার কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি সোমবারে দুনিয়ার মধ্যে শুভাগমন করেছি, সোমবারে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি এবং আল্লাহর অসংখ্য নিয়ামত আমি সোমবারে পেয়েছি। সেই স্মৃতি চারণ করে আমি প্রতি সোমবার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি। এভাবে বলতে গেলে আরো অর্থাৎ শরীয়ত অনুমোদিত পন্থায় আমাদেরকে রবিউল আউয়াল উদযাপন করতে হবে। শরীয়তের পরিপন্থী, শরীয়ত সমর্থন করে না এমন কোনো কর্মকাণ্ড আমাদের দ্বারা করা যাবে না। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং হাদিসের আলোকে বয়ান করেছেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। সম্মানিত দর্শক,
আজকেও যদি আমরা এই পাপাচার অনাচারে অশান্তিময় সমাজের মধ্যে যদি আজকে আমরা যে রসুলের আদর্শকে আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সাংসারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে যদি আমরা রসুলের যে আদর্শ, যে রসুলের মধ্যে যে উত্তম আদর্শ রয়েছে, সেই উত্তম আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরাও সোনালী মানুষ, আমরাও আমাদের জীবনের সফলতা বয়ে আসবে বলে আমরা আশা করি। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن رحمن رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن